নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাতে চলেছি বাড়িতেই খুব সহজে পুরো দোকানের মতন খাস্তা নোনতা বিস্কুট। এই রেসিপিটা বানানো কতটা যে সহজ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বিস্কুটটাও কিন্তু হবে একদম খাস্তা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে বাটি মেপে সমস্ত উপকরণগুলো দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এই বাটির 1 বাটি আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর এই বাটি মেপেই এর পরের উপকরণটাও দেব। এই বাটি মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া হাফ বাটি। এখানে বাকি উপকরণগুলো কিন্তু হাফ বাটিই ব্যবহার করছি। দেখুন এখানে নারকেল কোড়াটা আমি আপনাদের একদম মেপে দেখিয়ে দিচ্ছি, ঠিক হাফ বাটি ব্যবহার করছি। হাফ বাটি নারকেল কোড়া কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি একদম অল্প পরিমাণ নুন। এবার এর মধ্যে ব্যবহার করছি কিছুটা পরিমাণ গোটা জিরে। এখানে আমি গোটা জিরের পরিমাণটা 1/4 টিস্পুন ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 3 চামচ সাদা তেল। এখানে আমি সাদা তেলটা 3 চামচই ব্যবহার করেছি। এবার এই সমস্ত শুকনো উপকরণকে ভালো করে প্রথমে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ময়মটা দিতে হবে। ময়মটার উপরে কিন্তু নির্ভর করছে বিস্কুটটা কতটা পরিমাণে খাস্তা হবে। এবার দেখুন ভালো করে মেখে নিয়েছি। এরকম হাতে এরকম মুঠো করতে কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। যতক্ষণ না আমি ভাঙছি কিন্তু নিজে থেকে ভাঙছে না। ময়মটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে জল দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করছি। আর একেবারেই কিন্তু জলটা দিয়ে দেবেন না, যতটা প্রয়োজন হবে অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করবেন। এবার দেখুন ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটাকে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আমি 15 মিনিট পর। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এই ডোটাকে। ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিয়ে একটা ভাগ নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু কিচেন স্ল্যাপের ওপরে আমি গোল করে নিচ্ছি। গোল করে নেবার পরে এইভাবে কিন্তু লম্বা করে নিচ্ছি। এখানে কিন্তু বেলাবেলির কোনোই ঝামেলা নেই, খুব সহজেই এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন গোল করে নিয়ে একটু এইভাবে ওপরটা চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। একটু চেপে চেপে দিয়ে দুটো সাইডকে একটু সুন্দর করে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং দেখতে থাকুন যে কিভাবে এত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করছি। দেখুন এইবার আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। একদম সেম সাইজ করে প্রত্যেকটা কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আর এটা বানানো যে এতটা সহজ, আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই পুরো দোকানের মতন খাস্তা বিস্কুট তৈরি করতে পারবেন। এবার দেখুন এক একটা ভাগ নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে একটু লম্বা করে সাইজের এইভাবে একটু আস্তে আস্তে চেপে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকম একটা শেপ দিতেই পারেন, গোল শেপও দিতে পারেন, কিংবা আপনারা যদি চান এই বিস্কুটের রেসিপিটা কিন্তু মিষ্টিভাবেও তৈরি করতে পারেন। আমি এখানে মিষ্টিভাবে তৈরি করিনি, আমি নোনতাই তৈরি করেছি। দেখুন একটা বিস্কুট কিন্তু রেডি হয়ে গেছে। আরেকটাও আপনাদেরকে করে দেখালাম। এইভাবে সমস্তগুলো করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। প্রথমেই তেলটাকে আমি হাই ফ্লেমে একদম গরম করে নিচ্ছি, কারণ যখন পরে বিস্কুটগুলো ভাজবো তখন কিন্তু আমি একদম লোতে দিয়ে দেব। আর তেলটা কিন্তু একদম অতিরিক্ত গরম করবেন না, একটু উষ্ণ করে নেবেন। উষ্ণ করে নিলেই কিন্তু হয়ে যাবে। উষ্ণ করে নিয়েছি। এবার ফ্লেমটাকে আমি দিয়ে দিলাম লো টু মিডিয়ামে। দিয়ে এবার এক এক করে এই বিস্কুটগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু ভালো করে একদম এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু একটু মোটা মোটা হয়েছে বিস্কুটগুলো, সেজন্য কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে সবসময় যে কোনো ভাজাভাজি করবেন, লো টু মিডিয়ামে। নয়তো ওপরটা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার দেখুন এইভাবে ওলট পালট করে নিয়ে আমি কিন্তু এই বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন। নবান্নের সমাহার নামেই আমার ফেসবুকে পেজ রয়েছে। আর যারা ইউটিউবের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের বন্ধু হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পান। একটা ভাগ হয়ে গেছে, সেগুলোকে
তুলে নিয়েছি, আবারও কয়েকটা দিয়ে দিলাম, সেগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবেই সমস্তগুলো ভেজে নিয়ে দেখুন চলে এসেছি, একদম রেডি হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি। কতটা ভালো লাগছে দেখতে, আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর খাস্তাভাবে ভেঙে গেল, দেখতেই পেলেন। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।